যেটা প্রসঙ্গ নিয়ে হলো যে প্রথম যে যিনি ফোন করলেন, র্যাশও আছে, দাগও আছে, হ্যাঁ, তো একটা কিছু বলে দিন, প্রোডাক্ট ইউজ করতে চাই। তার কথা শুনে আমার মনে হলো সে সেইভাবে কিছু কোনোদিন ইউজ করেনি। মানে একটা মানুষের হয় না যে আমি পরিচর্যা করে আমি লুইজেরই প্রোডাক্ট ইউজ করেন আপনি, আমি সেটা বলছি না। মানে একটা হয় যে আমি সকালে ঘুম থেকে উঠে একটা ক্লিনজিং করলাম, মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম, তারপরে টোনার ইউজ করলাম, একটা ময়শ্চারাইজার মেখে সানস্ক্রিন তার উপর দিয়ে ইউজ করে আমি রান্নাঘরে ঢুকে গেলাম বা আমি কাজে বেরিয়ে গেলাম, এই একটা পরিচর্যা হয়। আবার একটা হয় যে ফেস ওয়াশ, হ্যাঁ, যখন খুব মুখটা তেল তেল করে একটু করলাম, না মুখে সাবান দিই, না মুখে সাবানও দিই না, ফেস ওয়াশও দিই না, জাস্ট জল দিয়ে ধুয়ে নিই। টোনার, সেটা কি না, না টোনার ফোনার কিছু ইউজ করি না। ময়শ্চারাইজার, বাবা গরমকালে ময়শ্চারাইজার ইউজ করবো, মুখ তেল তেল করবে, এই যে ব্যাপারটা, এটাই মানুষের মধ্যে বেশি দেখা যায়। আর প্রত্যন্ত গ্রামে যেহেতু ওয়ার্কশপ করি, যত ইন্টেরিয়ার জায়গায় যাই, এই সংখ্যক মানুষই আমার কাছে বেশি। এবার তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে রেজাল্ট আনানো কিন্তু আমার কাছে প্রচণ্ড একটা দুর্বিষহ ব্যাপার, আর সেখানে কিন্তু আমি সাকসেসফুল। এই কারণেই, কারণ দেখো, যে মানুষটা মুখে ফেস ওয়াশ কি ইউজ করে না, মুখে সাবান দেয়, তাকে যদি আমি স্ক্রাবের মর্ম বোঝাই যে স্ক্রাব কি, তারা স্ক্রাবটা খুলে হাতের মধ্যে নিয়ে বালি বালি মতন করে নিজেদের বন্ধুদের মধ্যে হাসাহাসি করে। এখনও আছে যে এটা কি ম্যাডাম নিয়ে এসছেন, এটা কেন ইউজ করতে বলছে, এটা ইউজ করলে কি হবে। তাকে আমি ওখানে বসে একটু জল নিয়ে, তুলো নিয়ে স্কিনের মধ্যে ইউজ করে মাসাজ করে যখন আমি ওয়াইপ অফ করে দেখাই যে দেখো এই হাতটা দেখো আর এই হাতটা দেখো, ওই যে সামনাসামনি টেস্ট করে দেখাই, তারা কিন্তু সেই স্ক্রাব, ফেস ওয়াশ, টোনারের মর্মও বোঝে, ইউজ করে ভালোও থাকে। মানে ওই মুহূর্তে তারা একটা ভালো রেজাল্ট পাচ্ছে। আমাকে বোঝাতে হবে, দেখো যে এইসব ব্যাপারে অজ্ঞ, যে সারাদিন সংসার নিয়ে ব্যস্ত, যে এই জিনিসটা জানেই না, তার একটা প্রবলেম এসছে, কিন্তু এই প্রবলেমগুলো সলভ হবে কিছু প্রোডাক্ট ইউজের মাধ্যমে। ঠিক। আজকের ডেটে যারা গ্রামাঞ্চলে থাকে তারা কিন্তু শহরে যারা থাকে তাদের মতন কিন্তু ফাস্ট ফুড, জাঙ্ক ফুড অত খায় না। তারা পর্যাপ্ত পরিমাণে জলও খায়, তারা একটা এক্সারসাইজও করে নিজেদের ঘরের সংসারের কাজকর্মের মাধ্যমে, তারা শরীরের মধ্যে ভিটামিন ডিও লাগায়, সব কিছুই করে, কিন্তু তাদের আভ্যন্তরীণ থেকেও তাদের বাহ্যিক টেক কেয়ারটা ঠিক মতন হয় না। সেই জন্যই কিন্তু তাকে আমাকে বোঝাতে হয় যে এই প্রোডাক্টগুলোর এই কাজ, আপনি ইউজ করুন, দেখুন আপনার ইনস্ট্যান্টলি আপনার কাজটা আপনি পাবেন। এটা কিন্তু একদম ঠিক কথা, কারণ সবার কনসেপ্টটা ঠিক থাকে না। অনেকের আবার কিছু ভুল ধারণাও থাকে যে এটা ইউজ কেন করব আমি, এটা করলে আমার স্কিনটা আদৌ ভালো থাকবে তো, যদি আরো খারাপ হয়ে যায়, এরকম নানা রকম প্রশ্ন থাকে। সেটাও একটা কারণে, দেখো আজকে যেহেতু জেনারেল টপিক রেখেছি, আজকে একটু আলোচনাই করব, সেটাও কিন্তু তোমার কথার বেসিসে আমি বলি। একটি মেয়ে এসেছিল আমাকে ওয়ার্কশপের, জায়গাটা আমার ঠিক মনে নেই, বেশ কিছু বছর আগে। স্ক্রাবেতে তার অ্যালার্জি, যেই স্ক্রাবের কথাই বলছি সেই ইনগ্রেডিয়েন্টস দেখে বলছে না আমি ইউজ করব না। কারণটা কি? কারণটা হচ্ছে এই না, স্ক্রাব ইউজ করলে তার স্কিন জ্বালা করে ফুলে যায়। এবার তাকে যখন আমি ডিটেলসে জিজ্ঞাসা করলাম, দেখো আমার ওয়ার্কশপে কিন্তু প্রচুর লাইন থাকে, প্রচুর মানুষ থাকে, আমাকে খুব শর্টে ছাড়তে হয়, তবু আমি টাইম বেশি নিই, কারণ প্রতিটা মানুষের সঙ্গে কিন্তু আমাকে ডিটেলসে কথা বলতে হয়, কার কি সমস্যা, কার পাস্টের কি হিস্ট্রি, তার কি ভবিষ্যতে সে কি করতে চাইছে, সে প্রেজেন্টে কি স্কিন চাইছে, কি ইউজ করে, কি খাচ্ছে, সব কিছু নিয়ে। এবার সময় তো একটু লাগেই, তার আমি কথা মতন জানতে পারি সে স্ক্রাবটা কেউ তাকে সাজেস্ট করেছে 7 দিনের মধ্যে 6 দিন স্ক্রাব করতে হবে। আচ্ছা, 6 দিন স্ক্রাব করতে হবে, তাহলে ডেড সেল একদম পরিষ্কার হয়, স্কিন ঝকঝকে পাবে, আর অন্তত 5 থেকে 7 মিনিট মাসাজ। এবার কি হচ্ছে, আমার যে ওপরে সুপারফিশিয়াল লেয়ার আছে, সেটা স্ক্রাবের এতটা সে মাসাজ করছে, এতটা সে মানে উইকলি বেশি ইউজ করছে, তার উপরের লেয়ারটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে স্ক্রাবটা কিন্তু কোনো বেনিফিটস দিতে পারছে না, তার সাইড এফেক্ট চলে আসছে, এই জন্য তার স্ক্রাবে অ্যালার্জি। 5-7 মিনিট ধরে যদি স্ক্রাবিং করতে থাকে তাহলে তো এই সমস্যা হওয়ার কথা। এই কারণে একটা প্রপার গাইডলাইন অবশ্যই দরকার, ভয় নয়, বরং একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে অবশ্যই আপনারা কিন্তু ভালো থাকতে পারেন, সুস্থ